আমরা তমতঙ্গি চলে আসছি সবাই। তো আমরা তাজিংডং এর এই সাইডে আছি। তো এইখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে পাহাড়ের ভিউটা আরো সুন্দর। এখন যাচ্ছি তমাতঙ্গিতে, মেবি আইসা পড়ছি। আর আমাদের বাইকগুলা এখনো নীলাচলে আছে, ওদের আসতে অনেক লেট হয়ে যাবে। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে অনেক সুন্দর, কারণ আশেপাশে যত মেঘ আছে সব দেখা যায়। এখানে যে লেখা তমাতঙ্গি 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। আর সামনে যে ছবি তুলবো ওই যে গাছটা অনেক সুন্দর লাগতেছে। তো সবাই দাঁড়ায় এখানে। নিচে যাবা? কই কই, চলো 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 চলো। তো আর একটু সামনে যাব। এখান থেকে পাহাড়ের ভিউটা আরো সুন্দর, এখান থেকে পাহাড়ের ভিউটা আরো সুন্দর। এই রাস্তার এই পাশে দুই সাইডেই পাহাড়। এখন আমার মনে হইতেছে যে আমি বাংলাদেশের বাইরে আছি। আসলে অনেক সুন্দর এটা, আসলে না দেখলে বলে বোঝানো সম্ভব না। আর ক্যামেরাতে আসলে চোখে যেমন দেখা যায়, ক্যামেরাতে কিন্তু সম্পূর্ণ তেমনই দেখা যায় এমন কিন্তু না বিষয়টা। এই যে ছোট ছোট বাচ্চারা আছে, হাই দেয় আমাদের, হাই। আর আকাশের রংটা আজকে অনেক সুন্দর লাগতেছে। আর কি বলবো, অনেক কিছু ভেবে পাই না, কারণ অলরেডি অনেক কথা বলে ফেলছি। রাখা যায় না, কারণ যে ঢাল উপরে ওইখানে অনেক নিচা, বাইক পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এর জন্য সাইড করে রাখা দিছি। আর ওই যে হচ্ছে ওইখানে হচ্ছে তাজিংডং, আগে এটা বাংলাদেশের সব থেকে বড় পাহাড় ছিল, এখন অন্যটা হয়ে গেছে। তারপরে ওই সাইডে হচ্ছে কেওক্রাডং, আর ওই সাইডে তাজিংডং। আমরা আরো সামনে যাব, মোটামুটি আরো সামনে 10 কিলো বা 5 কিলো যতদূর যাওয়া যায়, একটু সামনে থেকে ঘুরে আসবো। তো ছবি তোলা শেষ, তো এখন এখান থেকে বের হয়ে যাই। আমরা তাজিংডং এর এই সাইডে আছি, মানে এটা মাটি থেকে, আমাদের সমতল ভূমি থেকে এটা প্রায় 3000 ফুট উপরে। তো ওই যে ওইটা হচ্ছে তাজিংডং, আর এটা এই সাইডে ওই সাইডে আছে কেওক্রাডং। আর তার পিছনে আমার এইখানে যদি দেখাই, ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মানে উপরে মেঘগুলা, ওইটা হচ্ছে আপনার ডিম পাহাড়। তো এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, বাট সমস্যার কারণে কিন্তু এখন তাজিংডং এ বা কেওক্রাডং এ এখানে যাওয়া নিষেধ। আগে কিন্তু এই থানচিও অফ ছিল, তো এটা অন করার কারণে হয়তো আসতে পারছি। যদি ওই পর্যন্ত যাওয়ার আর কি কোনো ব্যবস্থা থাকতো তাহলে যাইতাম, এখন ওই জায়গায় যাওয়ার টোটালি নিষেধ, এর জন্য যাইতে পারবো না। আমরা এখানে দুইটা বাইক নিয়ে দাঁড়াইছি, আরেকজন সামনে চলে গেছে। তো ওই সাইডে আছে রিফাত, আর ক্যামেরার পিছনে আছে, এই যে ক্যামেরার পিছনে আছে ফাহাদ। তো ওর হাতে ক্যামেরাটা দিয়ে রাখছি। আর আমাদের এখন দুইটা বাইকে এখানে, আর বাকি বাইকগুলো এখন ওই নীলাচলে পড়ে আছে, তারা এখন আসতে পারে নাই, সাকিব ভাইয়েরা লেট, আমরা আগে আইসা পড়ছি। তারপরে এখান থেকে আরেকটু সামনে যাব, দেন আবার চলে যাব, কারণ আমাদের আগেই বিজেপি ওইখান থেকে ক্যাম্প থেকে বইলা দিছে যে সন্ধ্যার পরে বাইরে থাকবে না। তো আমরা কোনো রিস্ক নিতে চাই না, আসছি ঘুরতে, রিল্যাক্স করব, তারপরে চলে যাব। তো এইখানে একটা ভিউ পয়েন্ট আছে, এইখানের ভিউ পয়েন্টটা জোস, মানে ওইখানে একটা হেলিপ্যাড আছে ওই সাইডে, ওই যে যেখানে গেছে। আর ওই সাইডে তো ডিম পাহাড় বললামই। যদি সকালে আসি হয়তো আরো সুন্দর ভিউ পাবো। এখন বাজে হচ্ছে 6:31, আমরা রিসোর্টে ব্যাক করতেছি, কারণ রাতে রিস্কি। আর আমরা আসিও এমনি 2-3 জন মানুষ, আর সবাই আসলে যদি আর কি রাতে আসি তাহলে আসতে পারি। আবার দাঁড়াইতে বলতেছে।